রাতের দারুণ একটা শান্তির ঘুমের পর সকালটা যদি শুরু হয় নাক বন্ধ থাকার একটা চরম বিরক্তিকর অস্বস্তি দিয়ে, তাহলে কেমন একটা বিরক্তি কাজ করে। আমাদের অনেকেরই প্রতিদিনের সকালের চিত্রটা কিন্তু ঠিক এমনই। আজকের এই তথ্যবহুল বিশ্লেষণে আমরা জানব সকালে নাক বন্ধ হওয়ার এই সাধারণ কারণগুলো আসলে কি, আর কিভাবে খুব সহজেই এই সমস্যা দূর করা যায়। চলুন শুরু করা যাক। ঘুম থেকে ওঠার পর যখন নাকটা একদম ভারী হয়ে থাকে তখন স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন জাগে, এমনটা কেন হচ্ছে? ঠিক কী কারণে এমনটা হয়? আসলে এই অস্বস্তিকর অনুভূতির পেছনে আমাদের শরীরের ভেতরের কিছু জৈবিক পরিবর্তন এবং চারপাশের পরিবেশগত কিছু কারণ একযোগে কাজ করে। আজ আমরা সেগুলোই ধাপে ধাপে ভেঙে দেখব। আজকের আলোচনার মূল বিষয়বস্তুগুলো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আমরা জানব সকালের নাক বন্ধ অবস্থা, পরিবেশগত কারণ, শারীরিক ও গঠনগত কারণ, বেশ কিছু কার্যকারী ঘরোয়া সমাধান এবং সবশেষে ঠিক কখন চিকিৎসকের কাছে যেতে হবে। প্রথমেই আসা যাক পরিবেশগত কারণে, আর ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাবটা ফেলে আমাদের শোবার ঘরটায়। নাক বন্ধ হওয়ার বিষয়টা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব এর পেছনে মূলত দুটো আলাদা দিক কাজ করে। একদিকে আছে আমাদের চারপাশের বাহ্যিক পরিবেশগত কারণ, যেমন শুষ্ক বাতাস বা ডাস্ট মাইট, আর অন্যদিকে আছে শরীরের অভ্যন্তরীণ কারণ, যেমন শারীরিক গঠন বা অ্যাসিড রিফ্লাক্স। এই দুটো দিকই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। সত্যি বলতে একটা খুব অবাক করা বিষয় হল, রোজ রাতে আমরা যে নরম বালিশ বা কম্বল জড়িয়ে ঘুমাই, তার ভেতরেই হয়তো লুকিয়ে আছে লাখ লাখ ডাস্ট মাইট বা অতি ক্ষুদ্র ধূলিকণা। রাতের বেলা নিঃশ্বাসের সাথে এই ধুলা যখন নাকে প্রবেশ করে, তখন তা থেকে অ্যালার্জির সৃষ্টি হয়। আর ঠিক এই কারণেই সকালে উঠে হাঁচি শুরু হয় বা নাক একদম ব্লক হয়ে যায়। শুধু ধুলাবালিই কিন্তু একমাত্র কালপ্রিট নয়। রাতে ফ্যান বা এসির নিচে ঘুমানোর সময়ে সেই শুষ্ক এবং ঠান্ডা বাতাস সরাসরি নাকের ভেতরের আর্দ্রতা একেবারে শুষে নেয়। এর ফলে কি হয়? নাকের ভেতরটা শুকিয়ে যায় এবং শারীরিকভাবে ফুলে ওঠে, আর তখনই বাতাস চলাচলে একটা বড় ধরনের বাধা তৈরি হয়। পরিবেশের প্রভাব তো জানলাম, এবার চলুন দেখি শারীরিক ও গঠনগত কারণগুলো। অর্থাৎ ঘুমের সময় আমাদের শরীরের ভেতরে ঠিক কী অবস্থা তৈরি হয়। আমরা যখন ঘুমাই তখন আমাদের শোয়ার পজিশনটা কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে। আমরা যখন অনুভূমিক অবস্থায় বা সোজা হয়ে শুয়ে থাকি, তখন মাধ্যাকর্ষণের কারণে সাইনাসের ভেতর মিউকাস বা শ্লেষ্মা খুব সহজে জমে যেতে পারে। আর এই দীর্ঘক্ষণ শুয়ে থাকার কারণেই সকালে ওঠার পর নাকটা ওরকম ভারী আর বন্ধ লাগে। আবার অনেকের ক্ষেত্রে নাকের কাঠামোগত কিছু ব্যাপার থাকে, যেমন ধরুন ডেভিয়েটেড সেপ্টাম বা নাকের হাড় কিছুটা বাঁকা থাকা। যাদের নাকের হাড় বাঁকা থাকে তাদের বাতাস চলাচলে এমনিতেই কিছুটা বাধা তৈরি হয়, আর ঘুম থেকে ওঠার পর এই বিষয়টা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। মনে হয় যেন নাকের এক পাশ অন্য পাশের তুলনায় অনেক বেশি বন্ধ হয়ে আছে। অ্যাসিড রিফ্লাক্সের কথা কি কখনো ভেবেছেন? এটা কিন্তু বেশ অবাক করা একটা অভ্যন্তরীণ কারণ। রাতের বেলা ঘুমানোর সময় পাকস্থলীর অ্যাসিড উল্টো দিকের পথে, অর্থাৎ ওপরের দিকে উঠে এসে গলা আর নাকের ঠিক পেছনে একটা অস্বস্তি বা ইরিটেশন তৈরি করতে পারে। আর এর ফলেও নাক বন্ধ হওয়ার ওই বিরক্তিকর অনুভূতিটা এক ধাক্কায় অনেক গুণ বেড়ে যায়। এখানে আরেকটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি। শরীরে যদি খুব সাধারণ কোনো সর্দি বা হালকা কোনো ভাইরাল ইনফেকশনও থাকে, তাহলেও কিন্তু রাতের বেলায় সেটা জাঁকিয়ে বসে, যার কারণে দিনের অন্যান্য যে কোনো সময়ের চেয়ে ঠিক সকালবেলাতেই নাক বন্ধ হওয়ার অনুভূতিটা সবচেয়ে বেশি তীব্রভাবে টের পাওয়া যায়। কারণগুলো তো অনেক জানলাম, এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে সাধারণ ঘরোয়া সমাধানগুলো কি কি। চলুন স্বস্তির জন্য কিছু কার্যকরী পদক্ষেপ দেখে নেওয়া যাক। রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে ছোট্ট একটা রুটিন কিন্তু একেবারে জাদুর মতো কাজ করতে পারে। যেমন ধরুন, ঘুমানোর ঠিক আগে গরম পানির ভাপ নেওয়া, সারাদিনে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা এবং ঘুমানোর সময় বালিশ দিয়ে মাথাটা একটু উঁচু করে রাখা। এই খুব সাধারণ কাজগুলো কিন্তু শ্লেষ্মা আর অ্যাসিড জমে থাকার বিরুদ্ধে সরাসরি একটা দারুণ প্রতিরোধ করে তোলে। এর পাশাপাশি শোবার ঘরের যত্ন নেওয়াটাও ভীষণ জরুরি। ঘরটাকে যতটা সম্ভব ধুলামুক্ত রাখা, বিছানা চাদর ও বালিশের কভার নিয়মিত পরিষ্কার করা এবং খুব বেশি সমস্যা হলে স্যালাইন নাকে স্প্রে ব্যবহার করা, এই জিনিসগুলো দীর্ঘমেয়াদে ভীষণ উপকারে আসে এবং সকালের ওই অস্বস্তি অনেকটাই কমিয়ে আনে।
তবে হ্যাঁ, ঘরোয়া টোটকাতেই যে সব সমাধান হবে এমনটা নয়। তাই চিকিৎসকের পরামর্শ কখন নিতে হবে বা কখন সতর্ক হতে হবে সেটাও জানা থাকতে হবে। সমস্যা কখন হাতের বাইরে যাচ্ছে সেটা বুঝতে পারাটা খুব জরুরি। যদি দেখা যায় নাক বন্ধ থাকার এই সমস্যাটা দীর্ঘদিন ধরেই চলছে, অথবা এর সাথে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘ্রাণ শক্তি কমে যাচ্ছে, কিংবা মাথা ব্যথা বা মুখের পেশিতে অতিরিক্ত একটা চাপ অনুভূত হচ্ছে, তাহলে কিন্তু আর দেরি করা ঠিক হবে না। এমনটা হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আজকের এই তথ্যবহুল আলোচনাটি শেষ করার আগে একটি চিন্তার বিষয় রেখে যেতে চাই। আমাদের এই শোবার ঘরের কোনো ছোটখাটো বা লুকানো বিষয়গুলো আমাদের প্রতিদিনের স্বাস্থ্যে নীরবে এত বড় প্রভাব ফেলছে? একবার ভেবে দেখলে কেমন হয়? সামান্য একটু সচেতন হয়ে চারপাশের পরিবেশ আর দৈনন্দিন অভ্যাসে যদি ছোট কিছু পরিবর্তন আনা যায়, তাহলেই কিন্তু প্রতিদিন সকালে সে সতেজতা আর সামগ্রিক সুস্থতা নিশ্চিত করা একেবারে সম্ভব।